1 1 1 2 1 1 1 3 3 1। এই 1টা হলো C0, অর্থাৎ এখানে n এর ভ্যালু 0, তো 0 C 0। এখানে n এর ভ্যালু 1, তো এটা হলো 1C0 1C1। তো এখানে আমরা বেসিক্যালি ব্যবহার করছি NCR এর কনসেপ্ট। NCR কি? কম্বিনেশনের ফর্মুলা কি হয়? যখনই NCR থাকে তখন n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r হোল টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল, যেখানে r এর ভ্যালু 0 টু n পজিটিভ ইন্টিজার, তার ধনাত্মক, অর্থাৎ n এর ভ্যালু সবসময় ধনাত্মক হবে 0 1 2। এবারে যদি এখানে করতে হয় 2C0 2C1 2C2, নেক্সট 3C0 3C1 3C2 and 3C3। এইভাবে আস্তে আস্তে আমরা যেতে পারি। ট্রায়াঙ্গেলটাকে বেসিক্যালি আমরা কম্বিনেশনের ফর্মুলা অনুযায়ী লিখতে পারি, অর্থাৎ এর থেকে আমি একটা ধারণাই পাচ্ছি যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 2 যদি হয় তার কোএফিসিয়েন্টটাকে আমি কম্বিনেশন ফর্মে লিখতে পারি। যদি এখানে 3 হয় তার কোএফিসিয়েন্টকে কম্বিনেশন ফর্মে লিখতে পারি। যদি হোল টু দি পাওয়ার 4 হয় তাহলেও আমি তার সেটাকে কম্বিনেশন ফর্ম্যাটে লিখতে পারি। তো এই কম্বিনেশন ফর্ম্যাটে লিখতে পারি বলেই এখানে আমরা একটা ইন জেনারেল ফর্মুলা ব্যবহার করব, যেটা আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে পজিটিভ ইন্টিজারের জন্য, অর্থাৎ ধনাত্মক অখণ্ড সংখ্যা যেগুলো রয়েছে তার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করব এবারে আমরা সেটা জানবো। বি হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, আমরা শুরু করব NC0 থেকে, n থেকে স্টার্ট হবে, এইভাবে মনে রাখবো NC0, এ থেকে স্টার্ট করব a টু দি পাওয়ার n প্লাস NC1 তখন আমি করব a টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে মাইনাস করব b টু দি পাওয়ার 1 মানে b। নেক্সট NC2, বাকিটা কি করব? a হবে এদের ডিফারেন্স n মাইনাস 2 b হবে স্কোয়ার। এইভাবে যদি আমরা করতে চলি তাহলে লাস্টে আসবে NCN, আগের টার্মটা করি NC n মাইনাস 1 a টু দি পাওয়ার, এটা যদি ডিফারেন্স করে দিই অনলি 1 b টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস NCN a টু দি পাওয়ার 0 n মাইনাস n 0 b টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার 0 মানে 1। এটি হলো ফর্মুলা ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য। এই ফর্মুলা ব্যবহার করে এই ফর্মুলা আমরা প্রুফ করতে পারি। তোমরা প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যদি শিখে থাকো তাহলে তোমরা প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অর্থাৎ গাণিতিক আরোহণ প্রণালীর সাহায্যে দ্বিপদ উপপাদ্যের এটা আমরা প্রুফ করতে পারি। তো এক্ষেত্রে আমরা কোনো একটা নোটেশন বা আমরা দেখবো যে এটাকে অন্য আর কীভাবে কেউ লিখতে পারে। এই যে সাম, এটা সাম 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 মানে টোটাল জিনিসটা হচ্ছে সামেশন, তো এটাকে আমি এই ফরম্যাটেও লিখতে পারি যদি কেউ চায়। এটা সামেশনের চিহ্ন, সামেশন মানে এই চিহ্নটা হচ্ছে যোগের চিহ্ন। যদি অনেকগুলো যোগকে একসঙ্গে লেখা হয় তাকে সেটা সামেশনের চিহ্ন দেওয়া হয়। এই সামেশন যদি আমি এখানে লিখি n, চেঞ্জ হচ্ছে কি নিচে এই সাফিক্স যেটা আছে 0 1 2 অনলি এইটা চেঞ্জ হচ্ছে, তো n সবসময় ফিক্সড, তাহলে n লাগবো, c ফিক্সড, কে এটা চেঞ্জ হচ্ছে, তো কে কোথা থেকে কোন পর্যন্ত আছে 0 থেকে n 0 টু n। a টু দি পাওয়ার চেঞ্জ কে হচ্ছে a হচ্ছে n n মাইনাস 1 n মাইনাস 2 মানে n মাইনাস k b টু দি পাওয়ার k। এটাকে আমি এই ফর্মে লিখতে পারি। তো কখনো যদি দেখো যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু এরকম কিছু দেওয়া আছে, সেটাতে ঘাবড়াবার কিছু নেই। বেসিক্যালি এটা সাম আকারে না দিয়ে তোমাকে সামেশন আকারে দিয়েছে, অর্থাৎ তোমাকে এক্সপ্যান্ড করতে হলে এটাকে এইভাবে এক্সপ্যান্ড করতে হবে। প্লাস 3/x হোল টু দি পাওয়ার 5। তো একটা জিনিস দেখলে তোমরা, যখন ইন্ডেক্স 0 তখন 1, যখন 1 তখন 2, যখন 2 তখন 3, অর্থাৎ টার্মের যে সংখ্যা সেটা এক করে বাড়ছে ইন্ডেক্সের সঙ্গে। যদি 2 যখন 3 তখন 4, যখন 4 তখন 5, অর্থাৎ আমার যতগুলো পাওয়ার থাকছে এখানে তার টার্ম হচ্ছে তার থেকে এক বেশি। এবার 5 আছে মানে এখানে আমার টোটাল 6টা টার্ম আসবে। যদি 6টা টার্ম না আসে তার মানে বুঝতে হবে যে আমি কোথাও ভুল করেছি। তো হোল টু দি পাওয়ার 5 মানেও সবসময় আমার এখানে 6টা টার্ম আসবে। তো ফার্স্ট আমরা কি জানি NC0, n এখানে 5, এখানে তুমি যদি প্রথম অসুবিধা হয় n ইকুয়াল টু 5 অ্যান্ড n ইকুয়াল টু 5 লিখে নিতে পারো, তাহলে 5C0 a, এখানে a x আর b হলো 3/x, 5C0
x to the power 5 minus 0, b to the power 0 plus next 5c1 x to the power 5 minus 1 3 by x whole to the power 1 plus 5c2 x to the power 5 minus 2 3 by x whole to the power 2 plus 5c3 x to the power 5 minus 3 3 by x whole to the power 3 5c4 x to the power 5 minus 4 3 by x whole to the power 4 plus 5c5 x to the power 5 minus 5 3 by x whole to the power 5 তো কটা টার্ম হলো আমার 1 2 3 4 5 6 ছটা টার্ম আছে ঠিকঠাকই করেছি তো এবার এটাকে আমি ক্যালকুলেশন করব 5c0 1 কারণ আমরা জানি যে nc0 অলওয়েজ 1 ncn অলওয়েজ 1 এটা সব সময় মাথায় রাখতে হবে nc0 1 হবে ncn 1 হবে 5c0 1 x to the power 5 into 3 by x whole to the power 0 1 plus 5c1 5 factorial divided by 1 factorial 4 factorial x to the power 4 3 by x plus 5c2 5 factorial divided by 2 factorial divided by 3 factorial 2 into 3 next x to the power cube into 3 square x square plus 5c3 5 factorial 3 factorial 2 factorial x square 3 cube x cube plus 5 তোমরা নিজেরাই এটা চেষ্টা করতে পারো দেখে দেখে টোকার কোনো দরকার নেই তোমরা নিজে যে ক্যালকুলেশন করতে পারবে 5 NCR ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে NCR এর ফর্মুলা n factorial divided by r factorial into n minus r factorial প্রত্যেকটা এই একই ভাবে করে দিলে আর কোনো অসুবিধা হবে না 5 factorial 3 factorial 2 factorial এটা হলো 5c3 5c4 5 factorial 4 factorial 1 factorial and x to x into 3 to the power 4 x to the power 4 plus 5c5 1 1 3 to the power 5 by x to the power 5 next পরেরটা হলো মানে নেক্সট স্টেপ এখান থেকে এখানে দিচ্ছি x to the power 5 মানে এখানে ছিল x plus 3 by x whole to the power 5 x to the power 5 plus 5 factorial 4 factorial 5 factorialটাকে আমি কি লিখতে পারি cancel again 3 to the power 4 into 5 x is cube plus 3 to the power 5 by x to the power 5 you can তুমি এটা গুণ করে নিতে পারো 3 to the power 4 3 to the power 5 অর্থাৎ এই হয়ে গেল আমার x plus 3 by x whole to the power 5 এর এক্সপানশন আজকের ভিডিও দ্বিপদ একটি রাশি বীজগাণিতিক রাশি নিতে পারো যেমন 4x plus 3 by x whole to the power 6 x square plus 7x whole to the power 5 7 minus x whole to the power 6 যে কোনো ধরনের দ্বিপদ রাশি তোমরা নিতে পারো এবং সেটা সেখানে তোমরা দ্বিপদ উপপাদ্য ব্যবহার করে এক্সপানশন করতে পারো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই সবাই ভালো থাকবে এবং অবশ্যই করে অঙ্ক প্র্যাকটিস করবে অঙ্ক প্র্যাকটিস করলেই তোমরা খুব সহজে 6 মার্কস পেয়ে যাবে থ্যাংক ইউ